কিংবদন্তি ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের নামের সাথে জড়ে আছে এক চুক্তির নাম, যা বেকহ্যাম ক্লজ নামেও পরিচিত। 2007-এ রিয়াল ছেড়ে বেকহ্যাম পাড়ি জমিয়েছিলেন এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। মেজর লিগ সকার আর ইউরোপিয়ান লিগগুলোর ভিন্ন সময়সূচি থাকার কারণে একটা লম্বা সময় হাতে থাকে এমএলএসের ফুটবলারদের কাছে। 2010 বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছিল। ইংল্যান্ড জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখা আর ফিটনেস ঠিক রাখতে এমএলএসের বিরতির সময়টাকে কাজে লাগাতে চেয়েছিলেন বেকহ্যাম। এর ধারাবাহিকতায় 2009-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের মতো এসি মিলানে লোনে খেলার সুযোগ পেয়েছিলেন। বেকহ্যামের এই লোন প্রসেসের পর এমএলএস এবং ইউরোপিয়ান ক্লাবের মধ্যে খেলোয়াড়দের আনা নেয়া নিয়ে একটি নতুন মডেল তৈরি হয়। ডেভিড বেকহ্যাম ছাড়াও এই চুক্তিতে এমএলএস থেকে লোনে খেলার সুযোগ পেয়েছেন অনেক ফুটবলার। ফরাসি ফুটবলার থিয়েরি অরি এমএলএস এর ক্লাব নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে খেলার সময় তিনি 2012 সালে স্বল্পমেয়াদী লোনে ইংল্যান্ডের ক্লাব আর্সেনালে যোগ দেন। মার্কিন ফুটবলার ল্যান্ডন ডোনোভান 2008 থেকে 2009 এমএলএস মৌসুমের বিরতির সময় জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখে এবং 2011-12 বিরতিতে ইংল্যান্ডের ক্লাব এভারটনের লোনে গিয়েছিলেন। সোমবার ক্যাম্প নুতে মেসির পদার্পণের পর প্রাক্তন ক্লাবে তার ফেরা নিয়ে ফ্যানরা দেখেছেন নতুন আশার আলো। আবারও কি কাতালানদের জার্সি জড়িয়ে ML10কে দেখা যাবে ক্যাম্প নুতে? এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বার্তা না আসলেও সম্ভাবনা নেই এমন বললে ভুল হবে। মেসি তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছিলেন, গতরাতে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটাকে আমি আমার হৃদয়ের সবটুকু দিয়ে মিস করি। এমন এক জায়গা যেখানে আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আমি আবার ফিরব, শুধু গুড বাই বলতে নয়, একজন খেলোয়াড় হিসেবেই ফিরব। তার এই বার্তায় শেষের লাইনটা ভক্তদের মাঝে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। বেকহ্যাম ক্লজ অনুযায়ী মেসিকে মেজর লিগ সকার থেকে বার্সায় খেলতে দেখা যেতেই পারে, যেহেতু মেজর লিগ সকার শেষ হয় অক্টোবরের শেষের দিকে। এরপর নতুন মৌসুম শুরু ফেব্রুয়ারির শেষে। অন্যদিকে জানুয়ারি থেকে ইউরোপের উইন্টার ট্রান্সফার শুরু। এর মাঝে সীমিত সময়ের জন্য হলেও লোনে মেসি খেলার সুযোগ আছে বার্সেলোনায়। এখন সবকিছু নির্ভর করছে 3 পক্ষের সম্মতির ওপর, ইন্টার মায়ামি, বার্সেলোনা ও মেসি নিজে। যদি চুক্তি ও নিবন্ধন সংক্রান্ত সময়সীমা ঠিকভাবে মেনে চলা যায়, তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য বার্সেলোনায় খেলা পুরোপুরি সম্ভব। এমনটা হলে বিশ্বকাপের আগে মেসির প্রস্তুতিও হবে 100-তে 100। আশফাকুর রহমান, সিয়াম, 71।